আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীবস এক্সপেরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ঠিকাদারদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। ইজিপি রেজিস্ট্রেশন, ইজিপি প্রশিক্ষণ, বিভিন্ন ডিপার্টমেন্টের তালিকাভুক্তির বিষয়ে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ঠিকাদারদের জন্য বলতে পারেন একটা সুসংবাদ। প্রিভিয়াস যারা নতুন ঠিকাদার ছিলেন, বিশেষ করে নতুন ঠিকাদারদের জন্য এই বিষয়টা অনেক বড় সুসংবাদ আরকি। কারণ নতুন ঠিকাদারদেরকে সচরাচর নতুন টেন্ডারে অংশগ্রহণ করতে হয়। দ্যাটস মিন এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করতে হয়। যে ছোট, ছোট টেন্ডারগুলো রয়েছে ৫ লাখ, ১০ লাখ, ৮ লাখ, ৪ লাখ বা ৫০ লাখ, ১ কোটি যে এলটিএম টেন্ডারগুলো হয় সেগুলোতে। তো ইজিপি যে অধিদপ্তর মেইনটেইন করে বাংলাদেশ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি কর্তৃক পরিচালিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ। তো এটা আগে ছিল হচ্ছে সিপিটিইউ, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট। এটা নামটা পরিবর্তন করে বিপিপিএ করা হয়েছে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। তো তারা নতুন একটা বিজ্ঞপ্তি জারি করেছে, আমি আপনাকে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাই। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ কর্তৃক পরিচালিত ইজিপি সিস্টেমের আওতায় জাতীয় আন্তর্জাতিক দরপত্র দলিল মূল্য এবং আন্তর্জাতিক দরপত্রদাতাদের রেজিস্ট্রেশন ফি ও নবায়ন ফি পুনর্নির্ধারণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি এর অধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এর পরিচালনা পর্ষদের 14/5/2025 খ্রিস্টাব্দের তারিখে অনুষ্ঠিত সভায় বিপিপিএ আইন 2023 এর ধারা 9-11 মোতাবেক জাতীয় ইজিপি সিস্টেমে জাতীয় আন্তর্জাতিক দরপত্র দলিলের ফি, আন্তর্জাতিক দরপত্র দাতাদের রেজিস্ট্রেশন ফি ও নবায়ন ফি নিম্নরূপে পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রথমে আমি জাতীয় দরপত্র দলিলের ফি সম্পর্কে একটু বলবো। জাতীয় দরপত্র ক্ষেত্রে প্রাক্কলিত মূল্য যদি 10 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বর্তমান রানিং শিডিউল ফি ছিল হচ্ছে 1000 টাকা, যেটাকে কমিয়ে 500 টাকায় করা হয়েছে। তো এর আগে যারা 100টা টেন্ডার অংশগ্রহণ করতেন তাদের শিডিউল ফি চলে যেত 1 লাখ টাকা, এখন সেটা 50,000 টাকায় হয়ে যাবে। এটা কিন্তু হিউজ একটা সেফ নতুন ঠিকাদারদের জন্য। তারপর হচ্ছে 25 লাখ পর্যন্ত পূর্বে ছিল 1000 টাকা, সেটা এখনও 1000 টাকা। 50 লাখ পর্যন্ত পূর্বে ছিল 1000 টাকা, সেটা এখন করা হয়েছে 1500 টাকা। এটা আবার বৃদ্ধি করা হয়েছে যারা বেসিক্যালি মধ্যম মানের ঠিকাদার, যারা একদম ছোটও না আবার একদম বড়ও না, তাদের জন্য বিষয়টা একটু ব্যয়বহুল হয়ে গেছে। 2 কোটি পর্যন্ত আগে ছিল 2000 টাকা, সেটা এখন করা হয়েছে 2500 টাকা, মানে বৃদ্ধি করা হয়েছে। 10 কোটি পর্যন্ত পূর্বে ছিল 4000, সেটাকে এখনও আবার করা হয়েছে 4000, মানে সেটা পরিবর্তন হয়নি। 30 কোটি পর্যন্ত পূর্বে ছিল 4000, এখন সেটা করা হয়েছে 5000, বৃদ্ধি পেয়েছে। 50 কোটি পর্যন্ত পূর্বে ছিল 4000, সেটা এখন হয়েছে 6000। 100 কোটি পর্যন্ত পূর্বে ছিল 4000, সেটা এখন হচ্ছে 7000, এবং 100 কোটির যে ঊর্ধ্বে সেটা ছিল পূর্বে 4000, এখন সেটা করা হয়েছে 10,000। তার মানে এখানে লাভ এবং লস দুটোই রয়েছে। যারা একদম ছোট এবং নতুন ঠিকাদার তাদের জন্য প্রফিটেবল, আর যারা পুরনো এবং বড় ঠিকাদার তাদের জন্য বিষয়টা ব্যয়বহুল। তো যারা বড় ঠিকাদার ইতিমধ্যে তারা অনেক অর্থ উপার্জন করেছে, তাদের জন্য আসলে এই শিডিউল ফিটা কোনো ম্যাটার করে না। কিন্তু যারা ছোট ঠিকাদার, যারা নতুন উদ্যোক্তা, অল্প টাকা নিয়ে বিজনেস শুরু করেছে, তাদের জন্য কিন্তু 500 টাকা সেভ অনেক কিছু, যদি আপনি এটাকে কোয়ান্টিটি বেশি আকারে হিসাব করেন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আন্তর্জাতিক দরপত্র দলিল ফি 12,000 টাকা, আন্তর্জাতিক দরপত্রদাতাদের রেজিস্ট্রেশন ফি 12,000 টাকা ও নবায়ন ফি 5,000 টাকা। এই জাতীয় ও আন্তর্জাতিক দরপত্র দলিলের ফি, আন্তর্জাতিক দরপত্রদাতাদের রেজিস্ট্রেশন ফি ও নবায়ন ফি অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, জাতীয় দরপত্রদাতাদের রেজিস্ট্রেশন ফি 5,000 টাকা ও নবায়ন ফি 2,000 টাকা। তো মানে যারা আন্তর্জাতিক ঠিকাদার তাদের জন্য বিষয়টি মোটামুটি সহজ পর্যায়ে রয়েছে। আর পূর্বের যেটা রেজিস্ট্রেশন ফি যেটা ছিল 5,000 টাকা, সেটা অপরিবর্তিত আছে, এবং প্রত্যেক বছর যে রিনিউয়াল ফি 2,000 টাকা সেটাও কিন্তু অপরিবর্তিত আছে। তো এই নোটিশের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে যারা একদম নতুন ঠিকাদার তারা উপকৃত হয়েছে, এবং যারা মধ্যমমান অথবা মোটামুটি বড় ঠিকাদার তারা কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আজকের বিষয়।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং লিঙ্কে আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবে। ওয়েবসাইট ভিজিট করে আমাদের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন। তারপরেও আমি একটু বলে নিচ্ছি যে আমরা ইজিপি রেজিস্ট্রেশন, ইজিপি টেন্ডার সাবমিশন এবং সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে তালিকাভুক্তির বিষয়গুলোতে কাজ করি। আপনাদের প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।